আহ, জুড়িয়ে গেছে চোখ। এমন করে না তো, এমন করে দেখি দেখি, তুমি একটা খাও দেখি। মেঘালয়ের পাহাড় সারির পায়ের কাছে দারুণ মনোলোভাই জনপদে যেন প্রতিযোগিতায় নেমেছে প্রকৃতি আর জীবনধারা। এ বলে আমার ঐশ্বর্য অপরূপ, আর ও বলে আমার বৈচিত্র্য অফুরান। প্রকৃতির প্রযত্নে বেড়ে ওঠা বৈচিত্র্যময় জীবনের রংবাহারি রূপ দেখতে প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে নেত্রকোনার সীমান্ত ঘেঁষা লেঙ্গুরায়। কাছের এই পাহাড় সারি বাংলাদেশের, আর দূরেরটি মেঘালয়ের কৈলাস। রাজধানী ঢাকা থেকে প্রায় 202 কিলোমিটার দূরের আকর্ষণীয় জনপদটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি ইউনিয়ন। এককালে ছিল ইতিহাসখ্যাত সুসং পরগনার অধীনে। পাহাড় মানেই গাছগাছালির ঘেরাটো আর চড়াই উতরাই। পাহাড় বলে ওপরে ওঠো, মাধ্যাকর্ষণ শক্তি বলে নিচে নামো। দুজনের টানাটানিতে শরীর মহাশয়ের কিছুটা কষ্ট তো হচ্ছেই, কিন্তু সবকিছু ছাড়িয়ে ওপরে ওঠার মজাটা আসলেই দারুণ। নদী, পাহাড় টিলা আর বনবনানী মিলে যেন পটে আঁকা ছবি। আহ, জুড়িয়ে গেছে চোখ। নিজেকে কি মনে হচ্ছে জানেন? পাখি। এখান থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে ভারতের তাইদাং এলাকার পাহাড় থেকে নেমে আসা এই যে নদী, নামের গণেশ্বরী। পাহাড়ি নদী যেমন হয়, কোথাও কোমর পানি তো কোথাও হাঁটু জল, তবে পানির কমতি থাকলেও গণেশ্বরী কিন্তু সবার আপন। গণেশ্বরীর জলে কৈশোরের দুরন্তপনা দেখে আপনারও ইচ্ছে করবে অবগাহনের সুখ পেতে। প্রকৃতির ঘেরাটোপে ঘেরা এই যে লেঙ্গুরা, আয়তনে মাত্র 8,500 একর। একরত্তি হলে কি হবে, মন ভোলায় ক্ষণে ক্ষণে। লেঙ্গুরাবাসীদের মাথা গোজার ঠাঁইগুলো দারুণ সব জায়গায়। বাঙালি অধ্যুষিত গ্রামগুলোয় নিসর্গের অফুরান মাখামাখি। কারো ছনের ঘর, কারো বা টিনের বাড়ি, অনেকটা জায়গা জুড়ে নিকোনো উঠোন, কোথাও বা আলো ছায়ার মায়াবী খেলা। প্রতিটি গেরস্থ বাড়িতেই দৈনন্দিন কর্মযজ্ঞ বিলায় নিরাভরণ জীবনের চিরন্তন স্নিগ্ধতা।
গৃহিণী তহুরা বেগম পিঠা ভাজছিলেন উঠোনে বসে। খুশি মনে সম্মতি দেয়ায় আমিও সামিল হয়েছি এতে। বাঙালি গ্রামের এখানেই মজা। এলেই দেখবেন কোনো না কোনো বাড়িতে কেউ না কেউ বানাচ্ছে পিঠা। ভাজছি পাকন পিঠা, যেমন রংবাহারি তেমনি কুরকুরে মুড়মুড়ে। পাকন পিঠা মজা বেশি চিনি ছিটিয়ে খেলে। আপনাদের দেশের পিঠা সব একাই খাবো? আচ্ছা, দেখলেন তো, আসতেই গরম গরম পিঠা পেয়ে গেলাম। লেঙ্গুরার গ্রামে বেড়াতে এলে আপনিও পিঠা বানানোর মজা আর গ্রামের মানুষের আন্তরিকতা দুটোই পেয়ে যেতে পারেন একসাথে। আপা খান। লেঙ্গুরা ইউনিয়নের গ্রামগুলোতে বাড়ি আছে প্রায় 1000-5। বাঙালি আর ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলে এ জনপদের জনসংখ্যা 22,000-এর মতো। বেশিরভাগেরই ঠাঁই গ্রামে। কি করো? রান্না করতেছি। রান্না করতেছো? নাম কি তোমার? তাহমিনা। কি রান্না করো তুমি? শাক, কচু শাক, পটল ভাজি, চিংড়ি মাছ আর ডিম। কচু শাক, পটল ভাজি, চিংড়ি মাছ, ডিম। বাবা, অনেক খাবার। আমাকে খাইতে দিবা? হ্যাঁ। বসি? আচ্ছা। এটা কি সরিষার তেল? এটা সয়াবিন তেল। সয়াবিন তেল। এটা কি পটল ভাজি? হ্যাঁ। শিশুতোষে চড়ুই ভাতির মতো লেঙ্গুরার আরো অনেক কিছুই আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে নস্টালজিক শৈশবে। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। দেখে আমার মজা হয়েছে। মজা হয়েছে? এটা খাবো? হ্যাঁ। এমন করে না তো, এমন করে। কেমন করে? দেখি দেখি। তুমি একটা খাও দেখি। অনেক মজা হয়েছে তোমার রান্না। করো। এ গ্রাম সে গ্রাম হাঁটতে হাঁটতে যদি শোনেন পাড়ার নাম নয়াপাড়া, মাকাবাড়ি, মধ্যপাড়া, কারখাওয়া কিংবা চৈতনগর, বুঝবেন হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসত সেখানে। গারো পাহাড় সংলগ্ন এলাকায় হাজংদের বসবাস গত কয়েকশো বছর ধরে। ইতিহাসের পালাবদলে মানচিত্রে বারংবার কাটিকুটে চললেও এ জনপদকে ওরা আপন করে ঠিকই থিতু হয়েছে বংশ পরম্পরায়। ওদেরই জীবন দেখতে এলাম। লেঙ্গুরায় 300-টিরও বেশি হাজং পরিবার নিয়ে এমন পাড়া আছে গোটা 7। এই হাজংরা ইন্দো মঙ্গোলয়েড জাতিধারার কাছারি গোষ্ঠীর উত্তর প্রজন্ম। পিতৃতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় বলে হাজং সমাজে কাজে এবং কর্তৃত্বে পিতাই পরিবারের প্রধান। হাজংদের গার্হস্থ্য জীবনের সবখানেই পাবেন পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ। বাঙালিদের মতো হাজংরা পান সুপারি খেতে ভালোবাসে। ঘরে ঘরে উঠেছে অঘ্রাণী ধান, তাই নিয়ে ব্যস্ত হাজং নারীরা। হাজংদের পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক হলেও সংসারের চালিকা শক্তি কিন্তু মেয়েরাই।
জীবন জীবিকা কৃষি নির্ভর বলে বাঙালিদের মতো হাজংরাও ঢেকিতে তোলে ঐতিহ্যের ছন্দ সুর। দিদি কি করেন? ধান বানিয়ে আমি একটু করি। করেন। ওরে বাবা, অনেক ভারী তো। হচ্ছে না? হয় হয়। অলসতা একদম নেই হাজংদের মাঝে। বিশেষ করে মেয়েরা খুবই পরিশ্রমী। সব রকম কাজেই ওরা সমান পটু। দিদি নেন, আপনি করেন। ধর্মাচার পালনের বেলায় কোথাও কোথাও কিছুটা ভিন্নতা থাকলেও হাজংরা মোটা দাগে আসলে হিন্দু ধর্মেরই অনুসারী। মাটি ঘেঁষা জীবন, মাথা গোঁজার ঠাঁই গড়তেও তাই মাটির সাথে মিতালি। চমৎকার সব মাটির ঘরে থাকে ওরা। আলাপ জড়েছে খুকুমনি হাজং ও যশোদা হাজং এর সাথে। এটাকে তোমাদের হাজং ভাষা দিয়ে কি বলে? তয় কিংকা আছে। তয় কিংকা আছে। আমি ভালো আছি, এটা কি বলে? মই বালা আছে। মই ভালো আছে। আচ্ছা, তয় কিংকা আছে। বালা আছে। মই বালা আছে। মই বালা আছে। হাজং মানে পাহাড়ের অধিবাসী, হয় পাহাড়ে থাকে কিংবা পাহাড়ের ধারে কাছে, তাই তো ওদের এই নাম। আর দেখলেন তো, হাজংরা বাংলা বোঝে, বলতেও পারে। লিখিত বর্ণমালা না থাকলেও নিজস্ব ভাষা আছে হাজংদের। ওরা কথা বলে তিব্বতী বর্মী ভাষারীতিতে। বাঙালিদের সাথে সহাবস্থানের কারণে অসংখ্য অসমিয়া আর বাংলা শব্দকে আপন করে নিয়েছে ওরা। এই আলুর নাম কি? বাংলাতে বলে গাছ আলু, আর আমরা হাজং ভাষায় বলে গাছ আলু। গাছ আলু। হাজংদের এই গাছ আলু আসলে শিমুল আলু, আরেক নাম কাসাভা। উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন ম্যানিহট অ্যাসকুলেন্টা। হাজংরা চুলাকে বলে জুক। ববিতা হাজং জুখের পাতিলে গাছ আলু দিচ্ছেন সেদ্ধ করার জন্য। লবণ দিতে হবে না? গাছ আলু হাজংদের মতো অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কাছেও বিকল্প খাবার হিসেবে বেশ জনপ্রিয়। দিদি কতক্ষণ লাগবে? 5 মিনিট সময়। 5 মিনিট? ওদের সিদ্ধ হবে শুধু না? সিদ্ধই হবে। হাজংরা কিন্তু দুপুরে নয়, রান্না ওরা করে শুধু সকালে আর বিকালে। গরম বলে গেছি। বিকল্প খাবার ছাড়াও গাছ আলু ব্যবহৃত হয় স্টার্চ, পানীয়, ইথানল সহ নানান জিনিস তৈরিতে। সিদ্ধ হয়েছে? হ্যাঁ, সিদ্ধ হয়েছে। এই সুন্দরকে ভিজেছে বিছানা। দেখতেই পাচ্ছেন হাজংরা ভীষণ অতিথিপরায়ণ। দিদি অনেক মজা। দিদি আপনি খান। ময়বু খাবো। হাজংদের এই গাছ আলু খেতে যেমন সুস্বাদু, পুষ্টিগুণেও অনন্য। শুধু খেতে আর খাওয়াতে নয়, হাজংরা ভালোবাসে নাচ আর গানেও মন মজাতে। পূজা পার্বণ উৎসব উপলক্ষ একটা পেলেই হলো। দল বেঁধে এভাবে ওরা মাতে নাচের ছন্দে, গানের সুরে।
নাচতে নাচতে গানের সুরে ওরা বলছে, এসো ভাই বোনেরা সবাই মিলে গান গাই রঙের রূপে, হাজং আমরা সং সাজি রং মেখে। হাজংদের ঐতিহ্যবাহী পোশাক এখন আগের মতো নেই, যুগের হাওয়ায় বদলে গেছে কিছুটা। তবুও পূজা পার্বণ উৎসবে ওদের নিজস্ব ঘরানার পোশাক দুটি ছড়াই ঐতিহ্যের। নেচে গিয়েও মন ভরেনি ওদের, সম্মিলিত আবদার, নাচতে হবে আমাকেও। অন্য সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো হাজংরাও লালন করে বর্ণাঢ্য জীবন সংস্কৃতি। জীবনের গহীন থেকে উৎসারিত ছন্দ সুরের এই মূর্ছনা হাজং জীবনধারার অবিচ্ছেদ্য অঙ্গ। প্রিয় দর্শক, কেমন লাগলো লিঙ্গুরা? আমি কিন্তু প্রেমেই পড়ে গেছি। প্রকৃতির এমন লাবণ্য, বৈচিত্র্যের এত ঐশ্বর্য থাকলে প্রেমে না পড়ে উপায় আছে বলুন? আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ভালো থাকুন সবাই।